যে এটি নবী রাসূলদের অন্যতম একটি বৈশিষ্ট্য গুণ, ক্ষমাশীলতা এটি নবী রাসূলদের অন্যতম একটি গুণ। আমরা অনেক প্রমাণ পাই নবী রাসূলদের মধ্যে তারা ক্ষমার নীতি গ্রহণ করতেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। একটা উদাহরণই আমাদের জন্য যথেষ্ট। একটা উদাহরণ, তার সাথে তার ভাইয়েরা যে আচরণ করেছিল, 10 জন ভাই মিলে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, আল্লাহ তাআলা চাননি এটা। আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন, তারপরে তাকে দুনিয়ার রাজত্ব তাকে প্রদান করলেন। তারপর সুযোগ এসেছিল প্রতিশোধ গ্রহণ করার, কারণ তখন দুর্ভিক্ষ দেখা গেল এবং তার ভাইয়েরা বাধ্য হলেন মিশরে যেতে, সেখানে খাদ্যদ্রব্য নিয়ে আসার জন্য। সুযোগটা তো ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন প্রতিশোধ গ্রহণ করার জন্য, কিন্তু না, তিনি উত্তম ব্যবহার করেছেন তাদের সাথে। সেই ঘটনা যদি আমরা পড়ি তাহলে দেখব কত সুন্দর ব্যবহার করেছেন। পরে যখন চিনতে পেরেছিলেন ভাইয়েরা, তারা অনুতপ্ত হয়েছেন। তারা বলেছেন, তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, আল্লাহ শপথ করে বলছে আমাদের উপর আল্লাহ তোমাকে মর্যাদা দান করেছেন, প্রাধান্য দান করেছেন। ওয়া ইন কুন্না লাখাতিন, যদিও আমরাই ভুলের মধ্যে ছিলাম, আমরাই আসলে তোমার সাথে ভুল আচরণ করেছি, খারাপ আচরণ করেছি, কিন্তু আজকে আমরা স্বীকৃতি দিচ্ছি যে আমাদের উপরে আল্লাহ তোমাকে মর্যাদা দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের ব্যাপারে আজ আমার কোনো অভিযোগ নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইন ওহু আরহামুর রাহিমিন, তিনি হচ্ছেন সর্বাধিক দয়ালু। তাহলে দেখুন, প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি প্রতিশোধ গ্রহণ করেননি, তিনি ক্ষমা করে দিয়েছেন। এক্ষেত্রে দৃষ্টান্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কাবাসী তার সাথে কি আচরণ করেছিল। এমন কোনো নির্যাতন নেই যেটা তার উপর বা তার সাহাবীদের উপর চালানো হয়নি, এমন কোনো অপবাদ নেই। এক এক করে প্রায় 16টি অপবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দিয়েছিল, অথচ তার ভালো গুণ যেগুলো ছিল তারা সেটাকে ব্যবহার করেছে, আমানতদারিতাকে। কিন্তু একের পর এক অভিযোগ এবং মিথ্যাপবাদ। তারপর তো তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন। তারপর 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, সুযোগ পেয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেওয়ার, কিন্তু সেখানেও তিনি আল্লাহ তাআলার যে আদেশ ক্ষমার নীতি গ্রহণ করা, সেটাই তিনি গ্রহণ করেছেন। এবং তিনি বলেছেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, কেউ যদি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করে সে নিরাপদ। মানে আগলাকা আলাইহি বাবাহু ফাহুয়া আমিন, কেউ যদি নিজের ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকে সে নিরাপদ। ওমান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, কেউ যদি মসজিদে হারামে প্রবেশ করে তাহলে সে নিরাপদ। ওমান আলকাস সিলাহ ফাহুয়া আমিন, কেউ যদি তার অস্ত্র ফেলে দেয় সেও নিরাপদ। তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এভাবে যদি আমরা দেখি তাহলে নবীদের জীবনে এটি নবীদের অন্যতম একটি গুণ ছিল যে তারা ক্ষমাশীলতার নীতিকে, এই গুণটি তারা গ্রহণ করেছিলেন।